কালিয়াচক ৩ নম্বর ব্লকের সুখদেবপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহের হবিপুর ব্লকের সীমান্ত সমস্যায় চাঞ্চল্য এলাকায়। বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বহু অংশ এখনও অরক্ষিত, যেখানে আজও কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়নি। আর সেই সুযোগেই বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায় প্রতিদিন ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে। গ্রামবাসীদের অভিযোগ, তাদের পরিশ্রমের ফসল কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে, তার ঘেরা হলে ভালোই হবে, কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো। সব জমি আমাদের উপরে থেকে যেত, আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সব মনে করে বাদি হয়ে যাবে, ফসল চাষ করলেও পাবো না। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বহুবার রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণের তৎপর হতে বলেছে, কিন্তু রাজ্য এখনও সেই জমি অধিগ্রহণে বিলম্ব করছে। তাদের প্রশ্ন, রাজ্য সরকার কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না? এই পরিস্থিতিতে তারা নিরুপায় হয়ে স্থানীয় বিধায়ক জুয়েল মুর্মুর দ্বারস্থ হয়। তিলাসন, যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প, এই যোধকুবিরে এখন আছি আমি। সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার, এই ফিনিশিংটি ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কোথা থেকে কাজটা হবে। আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে। এই ছোট জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয়, ছোট জায়গার জন্য ফিনিশিংটা হবে। কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না, জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদহে প্রায় 172 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে এখনও প্রায় 18 কিলোমিটার এলাকা অরক্ষিত। এই এলাকাগুলিতে সবথেকে বেশি অনুপ্রবেশ ও দুষ্কৃতী কার্যকলাপের ঘটনা ঘটছে। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজ বিন স্টার্টেড। আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয়।